হয় না। আজকে আমার পায়ে এত ব্যথা যে আজকে রনের স্কুলটা স্কিপ করলাম, কারণ মানে পারছি না। যদিও আজকে কথা ছিল অন্যরকম, আমার বেরোনোর কথা ছিল ছোট মাসির সাথে। তো যাই হোক, ও বললো যে যেতে হবে না, আজকে যেতে হবে না। তাই জন্য আমি বললাম যে যখন ওটা ক্যান্সেল হয়ে গেল, তারপর আমি মানে আমার পায়ে ব্যথা, আমি সারা রাত ধরে, কালকে অনেক রাত ধরে আমি আর টাপুর মিলে আমার নি ক্যাপটা খুঁজলাম। নি ক্যাপটা আমি ঘুরতে এসে তারপর যখন আনবক্সিং করলাম, কোথায় রেখেছি, মানে এত একটা দরকারি জিনিস কোথায় হারিয়ে গেল ভগবান জানে। মানে ঘরেই আছে কোথাও, হয়তো অতি যত্নে আছে তাই পাচ্ছি না। তো যাই হোক, ব্রেকফাস্টে আজকে হচ্ছে ডিম পাউরুটি করবো আর তার সাথে চা। ঠিক আছে, তো রান্না বান্না মোটামুটি করাই আছে, তো যা হবে না সেটা শেয়ার করে দেবো। তার মধ্যেই আসলো ঝমঝমিয়ে বৃষ্টি, বেশ জোরে বৃষ্টি হচ্ছে। তারপরে আমার উপর রাগারাগি করছে, বলছে ঘরে একটা টিপ থাকে না, কিছু না। হঠাৎ করে এখন টিপ পরার শখ হয়েছে। আমার ঘরে টিপ আমি মানে কত বছর ধরে যে কিনি না, আমার কোনো আইডিয়া নেই। আমি টিপ পরা প্রায় ছেড়েই দিই। আমি নিজেও বা কতটা টিপ তুই ক্যামেরার দিকে তাকিয়ে মুখ টিপটা দেখা। পড়তে পড়তে মানে টিপটা ভালো হয়েছে, মানে গোল গোল করতে করতে বড় হয়ে গেছে। আমি নালে একদম ছোট্ট করে পড়ি এইটুকু। তো আমিও খুব একটা টিপ পড়ি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু কিছু সাজ এমন। আচ্ছা, তোকে একটা দুঃখের কথা বলি, আমাদের বাসন্তী তোর কফি মগটা ভেঙে দিয়েছে। ওই যে ওখানে দেখ ডান্ডাটা, ওর মধ্যে একটু গাছ নিয়ে চলে ছোট ছোট কোথাও, ওই যে গাছগুলো জলে থাকে না, ওরা যদি পাস নিয়ে আসিস। আচ্ছা, আবার শোন, ভেঙে দিয়েছে বলে জানে তোর শখের কফি মগ ভেঙে দিয়েছে, আবার মায়ের কাছে 100 টাকা দিয়ে গেছে, বলছে যে আমি ভেঙে দিয়েছি দিদির মগটা 100 টাকা। তা আমি বলেছি মাকে যে আসলে ফেরত দিয়ে দেবে। আমার আতঙ্ক, তোরা খাও টাপুর কা খাও। এর আগে কতবার আমার কত কিছু ভাঙলো। টাপুর কা খাও পয়সা। আমার একটা জিনিস ছিল মা, আমি বাড়িয়ে চালিয়ে কিছু বলছি না, লোকেরা অ্যাকচুয়ালি আমাকে ভয় পায়। জানি তো, তোর আমার শুধু মনে পড়ে রাজদীপের কথাটা। তখন অনেক ছোট, আমার একটা জন্মদিনের পার্টি হয়েছিল। আমি বলছি আমার দুটো ক্লাসমেট এসেছিল, দুজনে ভাই বোন। হ্যাঁ, রাজদীপ আর দেবাঞ্জলি। তো আমরা তখন ক্লাস 4-এ পড়তাম, আমার মনে আছে, 4 কি 5-এ পড়তাম। ওরা আমাদের মানে আমার জন্মদিনে ওরা দুজন এসেছিল। তো রাজদীপ এসে মাকে একটা কথা বলেছিল, মা বলো সেটা। আর বলছে আন্টি অনুষ্কা এত রাগী কেন? আমি কি বলছিস, অনুষ্কা রাগী? বলছে আন্টি ও মা দুর্গা জানো না কি আমাদের বকে জানো না। আনন্দা বলছে তুমি প্লিজ আন্টি ওকে বলো তো অনুষ্কাকে এত রাগ যেন না করে। আর বললাম আচ্ছা ঠিক আছে বলবো। এই হচ্ছে টাপুর কফি করার রাগ। এটাকে কি ডালগোনা কফি বলে? হ্যাঁ, না এটাকে আরো বেশি যদি ফাটাই তাহলে ডালগোনা হবে। বাট এটা হচ্ছে ওই ফ্রথ করার টেকনিক। আমার ফ্রদারটা তো ইয়েতে পড়ে আছে ব্যাগে, হায়দ্রাবাদ থেকে আনিস নি? এটা কিনে নিয়ে এই তোর সাথে তোকে শেয়ার করেছি। তোমরা কেউ জানো না, এই আমাদের যে সামনের যে পেট্রোল পাম্পটা, এই পাটুলি যেখানটা, যে
যেটা ভারতটা যেখানে চলে আমরা যাই সেখানে আরে এই তো সামনে এটা ভারতটা ওর চলে ভিতরে একটা হেভি ইয়ে আছে ক্যাফে ক্যাফেটা আমি মানে যেতে আসতে দেখেছি কিন্তু কোনোদিন ভেতরে ঢুকিনি ভালো ইয়ে দিয়ে মানে ভালো রিভিউ করলাম আমি ভালো একটা রিলস দেখলাম আচ্ছা বললো ভীষণ ভালো তাহলে যেতে হবে তো একদিন ভালো বাবার কফি এসপ্রেসো শট হচ্ছে মনে হচ্ছে শব্দ এক্ষুনি কফি মেশিন থেকে নামা যাই হোক চলো চল চলো তোমার কমপ্লিট ডিম টোস্ট কই আমার স্পেশাল ডিম টোস্টটা কই তোমার এই যে স্পেশাল আর তার সাথে এই যে গোগো খেতে চাই এই সাইডগুলো ওকে না না আমি খেতে পারি না ওকে না মানে এই মানে তেল দেওয়া তো ঠিক না তাই জন্য আমি এইগুলো কেটে কেটে রাখি এই অংশটা ওকে একটু তো আসলে একটুখানি দিলেই ওকে হয়ে যাবে চলো কফিটা চল চল চলে পুজো দেওয়া একদম কমপ্লিট দোপাটি ফুল এই কালারের দোপাটি ফুলটা কি সুন্দর না এবার ঠাকুরকে একটুখানি প্রসাদ মানে ভোগ যেটা দিয়েছি যেটা ঠাকুরকে খেতে দিয়েছি আর কি সেবা খেতে না বলে সেবা সেটাই সেবাটা দিয়ে এখন একটু সরে যাব ঠিক আছে কমপ্লিট আমার পুজো আজকে রান্না কিছু হবে না কিন্তু আমি যতক্ষণে পুজো দিচ্ছিলাম মিস্টারদের ততক্ষণে দুটো পদ রান্না করে নিয়েছি এটা কি পটল ভর্তা পটলের ভর্তা দেখুন কি কাণ্ড করেছে আর একটা জিনিস এটা আমি অনেক দিন ধরে খাবো ঠিক করেছিলাম সেটা হচ্ছে ডাল আর কি সিদ্ধ ডাল সিদ্ধ শুকনো শুকনো শুখা ডাল সিদ্ধ ওই যেরকম ডাল সর্ষের তেল দিয়ে মেখে টেখে খায় না ওরকম আর তার সাথে ডিম না সরি আলু সিদ্ধ ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো এটা আমার অনেক দিন ধরে ইচ্ছা আলু সিদ্ধও হয়েছে আর ওটা আমি জানতাম হবে ডাল সিদ্ধটাও জানতাম পটল ভর্তা যে এবার ইন বিটুইন করে নেবে এটা ভাবতে পারিনি আর এদিকে ডিমের ঝোল করা ছিল ডিমের ঝোল করা ছিল আস্তে করে তুলো হ্যাঁ সেটা ফোটানো হচ্ছে গরম করা হচ্ছে এটা ডিমের ঝোল এটা আমি খাইনি যেদিন হয়েছিল সেদিন আমার নিরামিষ ছিল বলে আমি খেতে পারিনি কিন্তু হেভি হয়েছে শুনেছি আর এটা হচ্ছে এটা রনুর জন্য চিকেন ওই সেদিন যে চিকেনটা করলাম ওটার থেকে রেখে দিয়েছিলাম একটু ওর জন্য আলাদা করে ওটা এবার রনকে শুধু চিকেন দিয়ে ভাত খাওয়াবো আমরা এগুলো দিয়ে খাবো এই তোমার ফেভারিট সব ডাল দিয়ে পটল ভর্তাটা খেয়ে দেখো হ্যাঁ অবশ্যই দেখেই বোঝা যাচ্ছে হেভি হয়েছে তো আগে রনকে খাইনি তারপর আমরা খাবো পিক তো পিঙ্ক হয় পিক কিরকম এই পিক কিরকম ডাকে রনু পিক কিরকম ডাকে What does the pig say? I'm fine জোরে বল বাবা pig coloring করতে হবে না এটা চোখটাকে ব্ল্যাক করে দিত চোখটা বাড়িতে নতুন একজন কাজের লোক রেখেছি আমরা বাচ্চা কাজের লোক দাদা ওই যে বাসনটা ভালো করে মাজবেন হ্যাঁ একটাও যেন নোংরা না থাকে ঠিক আছে বাসনটা ভালো করে মেজে দেবেন হ্যাঁ আপনি জল ঘাটছেন না বাসন মাজছেন কোনটা জল ঘাটবে বাসন মাজবে না মাজবে না আচ্ছা এখন কি হবে
এই প্রশ্নটা করতে এখনো ইচ্ছা করে ওই এই রনের জন্য আর টাপুরের জন্য, মানে আমাদের বাড়িতে না সব এক একজন এক এক রকম, মানে এই রন টাপুরের কথা বলছি। আমাদের ইচ্ছা ছিল আজকে কিমা আনা, কিন্তু কিমা আনলে টাপুর খাবে না। টাপুর খাবে না, সেই জন্য ওই অবস্থা। আবারই মুরগি, আমাদের পেটের ভেতরে মুরগি পোলট্রি ফার্ম খোলা যাবে। আর সেই চিকেন। আবার সেই চিকেন। আচ্ছা, দুপুরবেলা কেমন খেলে? দুপুরবেলা খুব ভালো খেয়েছি আমি, এই ধরনের খাবার খুব ভালো খাই। পটলের ভর্তাটা কেমন করেছিলাম? পটলের ভর্তাটা খুব ভালো হয়েছিল, কিন্তু পটলের ভর্তা তো পরে, আমি ওই ডাল সিদ্ধটা দিয়ে যা খেয়েছি, হেভি খেয়েছি, হেভি অনেকটা খেয়েছি। রবো সরে যাও বাবা, হয়ে গেছে এবার, আর না, এবার জামা ভিজে যাবে। না 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 মনু চলে এসো, না বাবা, আর করো না। চলে এসো। হয়ে গেছে। আর জল ঘেটো না, তুমি তো অনেক জল গেঞ্জি ভিজে খেয়েছো। যাবে। তুমি অনেক জল ঘেটেছো, এবার হাতটা মুছে নাও। এই যে গামছা, এদিকে এদিকে, এই যে সোফায়, চলো আর মুছে নাও। অনেক জল ঘেটে নিয়েছো তুমি। আমাদের এইরকম রসুন ছাড়ানোই থাকে আর আর কি ইয়ের মধ্যে, টিফিন বক্সের মধ্যে। কিন্তু আজকে মিস্টার দেব ওই পটলের ভর্তা করেছে না, ওটার মধ্যে তো লটস অফ রসুন যায়, তো সেই জন্য শেষ হয়ে গেছিলো। মা বাবা অনেক সময় মা একা এই রসুন ছাড়ানোর কাজটা, দায়িত্বটা মাকে আমি দিই। কখনো মা বাবা দুজনকে দিই, তো কারণ রসুনটা ছাড়ানো থাকলে সুবিধা হয়। তো যাই হোক, আগের দিনের ব্লগের মধ্যে মায়াদি কমেন্ট করেছিলে যে চিকেনটাকে সব মশলা দিয়ে সারা রাত ধরে মানে মেখে সারা রাত ফ্রিজে রেখে দেবে, পরের দিন সকালবেলা করবে, দেখবে হেভি টেস্ট হয়। তো এই আমার মনে পড়লো যে এই জিনিসটা আমি মাটনে করেছি। হ্যাঁ, মাটনে করেছি, সারা রাত মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপর মানে জাস্ট সকালবেলা করেছি, কড়াইয়ের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমি একবার শুনেছিলাম যে কড়াইয়ে মাটন করলে তার টেস্ট খুব ভালো, যদিও তার সাথে আরেকটাও শুনেছিলাম যে কাঠের জালে। তো যাই হোক, কাঠের জাল তো পারিনি, কিন্তু কড়াইতে করব, প্রেসার কুকারে দেবো না, ওইটার টার্গেট নিয়ে আমি আগের দিন মাখিয়ে রেখেছিলাম মাটন, সত্যি খুব ভালো হয়েছিল। তো এবার আমাদের এখন কি বলতো, মানে মাখিয়ে রাখলে হবে না, এখনই করতে হবে, কারণ কেউ না খেলেও আমাদের অনুবাবু তো খাবেই। তো সেই জন্য মানে এনেই সঙ্গে সঙ্গে করে নিচ্ছি। এরকম অনেক দিনই হয় যে সময় পাই যে মাখিয়ে রাখার, তো সেরকম অন্য একদিন আমি এরকম চিকেনটাকেও করব। কারণ তুমি যেভাবে লিখেছো, আমি মানে রীতিমতো ফিল করতে পারছিলাম যে হ্যাঁ সত্যি এরকম ভাল লাগবে, বেশ সুন্দর করে লিখেছো, বলেছো যে এরকম মাখিয়ে রাখবে, দেখবে মাংসটা কি নরম হয়। তো শুনেই তখন আমার খুব ভালো লাগছিল। তো যাই হোক, এই কথা বলতে বলতে, দুটো কথা বলতে বলতে, গল্প করতে করতেই রসুন আমার যতটা লাগবে ছাড়ানো হয়ে গেল। তো এসে গেলাম আমিও সাথে। তো আলুটা ভাজবো। আজকে একটা ভালো মানে একটা মানে ওইরকম না, একটা হেভি ঘটনা ঘটেছে বলতে কি, জোরদার বেঁচে গেছি অনেক পয়সা, মানে কিছু পয়সা খরচা হাত থেকে। এই যে চশমাটা দেখছেন, এই যে চশমাটা, এটা কিন্তু আমার আগের চশমা না, এটা আজকে নতুন এই ফ্রেমটা নিয়েছি। এর আগে যে চশমাটা ছিল সেমই স্টাইলে ছিল, কালারটা শুধু অন্য ছিল। কিন্তু আজকে কি হয়েছে, স্কুটি চালাতে চালাতে হঠাৎ করে চশমার জয়েন্ট থেকে হঠাৎ করে দেখলাম খুলে গিয়ে এই পাশের কাঁচটা পড়ে গেল। এবার কপালটা ভালো, কাঁচটা পড়েছে তো পড়েছে, স্কুটি যে পাটা যেখানে রাখে ফুট রেস্টে, ওই পায়ের ওখানটাই পড়েছে। তখনই আমি সঙ্গে সাইড করে ওটাকে তুলে নিয়ে পকেটে কাঁচটা রেখে দিচ্ছি। যদি ওটা বাইরে পড়তো আর একটা কোনো গাড়ি ফাড়ি যদি চলে যেত, তো মোটামুটি 3-3.5 টাকা খরচা যেত। তো যেহেতু গ্লাস দুটো ঠিক ছিল, ফ্রেমটা শুধু চেঞ্জ করে নিয়েছি, বেঁচে গেছি। না হলে পুরো যেত, কপাল ভালো যে বেঁচে গেছি। তাও একটা হ্যাঁ, আরে হঠাৎ করে এখান থেকে না, এই যে এই জয়েন্টটা থেকে খুলে গেছে। না মানে চশমা করতে হলে
একই রকম চশমা করতে কেন, তাই হ্যাঁ। না? কিন্তু কিছু করার নেই, কারণ এই ফ্রেম, এই যে গ্লাসটা, এটা তো অন্য ফ্রেমের সাথে ম্যাচ করবে না, এটা তো এরকমই ফ্রেমের সাথে মানে ম্যাচ করবে। এরকম নতুন, অথচ মানে নতুনের ফিল আসছে মানে না। না বললে হয়তো কেউ বুঝবেও না। হ্যাঁ, ফিল আসছে না। হ্যাঁ, একটা চশমা মানুষের নতুন হলে কি হয়, একটু মুখটা একটু অন্যরকম লাগে বা কিছু, কিন্তু ওনার যেটা ছিল সেরকমই টাইপের। আর এটা কিছু করার নেই, কোনো উপায় নেই, বাধ্য হয়ে সেই জন্য তো আর কি করা। আমাদের তো চিকেন ছাড়া কোনো উপায় নেই, হ্যাঁ, বিশেষ করে যেরকম রাতের chicken বেলা। ছাড়াও আমাদের কোনো উপায় নেই। বিশেষ করে রাতের বেলা, কারণ মাছ তো রাতে ভালো লাগে না, মাছ না, কি মাছ দিতে হবে, ভালো মাছ লাগে না। আমরা কেউই রাত্রে তো খেতে চাই না। চিকেনটা তাই জন্য আমি আজকে বললাম, সেদিন চিকেনটা ভালো হয়েছিল, আপনাদের ব্লগেই বলেছি। আজকে আমি বললাম যে আমরা আগে না, যখন আমরা বাসজুড়িতে থাকতাম, তখন যখন রন হয়নি তার আগের কথা বলি, তখন কোভিডেরও আগে। হ্যাঁ, টাপু তখন ছোট। তো তখন আমরা মাঝে মাঝেই গড়িয়াতে, একটা আপনাদের সাথে অনেক ব্লগে এর আগে অনেক ডিসকাস করেছিলাম, র্যালিশ বলে একটা রেস্টুরেন্ট ছিল, ভাতের হোটেল যেটা। তো আমরা মাঝে মাঝে ওখানে চলে যেতাম আমরা, আর একটু দেরি করে গেলে পাওয়া যেত না, তো আমরা আগে ফোন করে দিতাম যে দাদা আসছি আমাদের জন্য রুই মাছের ঝোলটা এত, কাতলা মাছও থাকতো, কাতলা মাছটা একটু রিচ, আর রুই মাছের ঝোলটা একটু লাইট, পাতলা ঝোল থাকতো, এত টেস্টি করতো, আর দামটাও রিজনেবল ছিল। তো আমরা কি করতাম, বলে দিতাম ফোন করে যে দাদা রুই মাছটা রেখে দেবে, কি দাদা আজকে একটা ভেজ ডিমটাও ভালো করতো। ডিমের মিলটাও ভালো। আর চিকেনের ঝোলটা ওরা একটা দারুণ করতো, আলু দিত না, আমাদের আলু দিতে হয়, ওরা আলু দিত না চিকেনে। 3 পিস, আলু দিলেই সর্বনাশ। হ্যাঁ 3 পিস চিকেন দিত, ঝোল দিত, ঝোলটা অসাধারণ করতো। তো আমি ওকে বলেছি যে চেষ্টা করো আজকে ওই রিয়ালিস্ট স্টাইলের ঝোলটা করতে, ওই ঝোলটা হঠাৎ করে ইচ্ছা করছি ওই স্টাইলের ঝোলটা খেতে, তো বলে আমি চেষ্টা করছি। আমি বললাম ওইভাবে ওই আলু দিলে যেটা হয় আর কি, কিছু করার নেই, আলু না দিলে তো হবে না, কারণ আমার ছেলে সবার আগে বলবে পটেটো, ও তো potato। মানে বিরিয়ানিতে পটেটো চিকেনের সাথে সাথে যদি ডিম না থাকে ও অবজেকশন করবে যে এগ কোথায়। আবার মাংসে আলু চাই, এই আলুটা আমার ছেলে আর আমার বোন, এরা দুজন মাংসে আলু এদের দরকার। ও উর্বিও রেগে যায়। হ্যাঁ, মাংসে এদের আলু আলু দাওনি, হ্যাঁ। আরে মাটন খাবি, শুধু মাটন খা, 4 পিস 5 পিস মাটন খা, না না, না। আলু চাই। আসলে ওই মাংসর সাথে যখন ঝোলের মধ্যে আলুটা ফোটে, হ্যাঁ। ওর যে ফ্লেভারটা সেটা তো তুমি হ্যাঁ, অন্য কিছু দিয়ে আমি পাবে মানছি না। আলু বিরিয়ানিতে না থাকলে আমার প্রবলেম, কারণ বিরিয়ানির আলুর একটা আলাদা টেস্ট, ওটা মানে জাস্টিফাই করা যায় না, ওটা একটা আলাদা। আগে আমি আরো যখন প্রেম করতাম তখন আমাদের পয়সা খুব লিমিটেড থাকতো। তো টালিগঞ্জে টালিগঞ্জে একটা রেস্টুরেন্ট আছে মান্টি বলে, মোগলাই, ওখানে তখন আমাদের লিমিটেড পয়সা, তো আমরা কি করতাম, একটা সাইড ডিশ কিছু নিতাম, সে কোনো সময় মাটন কষা হতো, কোনো সময় কম পয়সা থাকলে পনির হতো, মাটন পনির, কোনো সময় টিকিয়া বা যাই হোক কিছু একটা নিতাম। হান্ডি হান্ডি। ওখানে একটা হান্ডি কাবাব বলে আইটেম, ওটা নামেই কাবাব কিন্তু কাবাব নয়, হ্যাঁ, একটা গ্রেভি আইটেম, ওটাও রুটি দিয়ে হেভি দারুণ লাগতো। তো ওরকম একটা নিতাম, তার সাথে 2টো রুটি, একটা স্যালাড, আর তার সাথে একটা চিকেন বিরিয়ানি না মাটন বিরিয়ানি বেশিরভাগ আমার মনে হয় নিতাম, মাটন বিরিয়ানি, মাটন আমরা বিরিয়ানি। চিকেন তো বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা নিয়ে দুজনে ভাগ করে খেতাম। তো সেই ভাগের মধ্যে ও আমাকে মাটনের অংশটা বেশি দিয়ে দিত, ও অল্প একটু নিত, কিন্তু আলুটা ও বেশি দিত, আমাকে কম দিত। মাটনের বিরিয়ানির ওই আলুর ব্যাপারটাই একটা আলাদা। কই সেদিন আমার আঁকাটা দেখানো হলো। হ্যাঁ, আয়, 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 আয়। দেখা তোর আকারগুলো দেখা, তারপর এটা বল কি। এটা এটা হচ্ছে অডিসির একটা ক্যারেক্টার। আমি অডিসি দেখতে গেছিলাম না, মানে অ্যাগামেমনন বলে যে ক্যারেক্টারটা, ওইটা। যারা দেখেছে আর তারা আর একটা বুঝতে তুই পারবে। ডিজাইন করেছিস, ওটা আমার খুব ভালো লেগেছে, ওটা দেখা একটু এখানে আয়। হ্যাঁ, একটু কাছে ক্যামেরার সামনেটা আয়। এই ডিজাইনটাও করেছে, আমার খুব ভালো লেগেছে এই ডিজাইনটা, দারুণ করেছে এটা। হ্যাঁ, ওটা আমি দেখেছি। আচ্ছা, তুই যে ওই যে যেটা অডিসির ক্যারেক্টারটা এঁকেছিস, ওটা কি কালার করবি না? না, এটা স্কেচ। আচ্ছা, স্কেচ, ঠিক ঠিক ঠিক, ভালো। স্কেচেই ভালো মানাবে ওটা, কারণ এটা যাই হোক, এখন তেল গরম হয়ে গেছে, হুম, তো এইবারে আলুটা আলু ভেজে দেখে দাঁড়া। আলু ভাজা হয়ে গেল, এইবার
চিকেনটা হবে, তাই তো? গোটা গরম মশলা একটু ফোড়ন দিলাম। সবার আজকে প্রথম দেব আমি এর মধ্যে রসুন আর শুকনো লঙ্কা বাটা। রসুন আর শুকনো লঙ্কা বাটা। এই তেজপাতাটাও ভেবেছিলাম তো আগেই দেবো, ফোড়নের সময় ভুলে গেছি, অসুবিধা নেই, এখন অনেক ভাজা প্রসেস বাকি আছে, এখনই দিয়ে দিচ্ছি, ফ্লেভার আরামসেই বেরিয়ে যাবে এর মধ্যে। রসুনটা মানে মোটামুটি ভাজা হয়ে গেছে। আচ্ছা, রসুনটা যখন দিলাম একটু লাল লাল মনে হচ্ছিল না, অ্যাকচুয়ালি রসুনের মধ্যে দুটো শুকনো লঙ্কা ছিল, বেটে দিয়েছিলাম। আচ্ছা, এবার খুব ভালো করে পেঁয়াজটা দিয়ে ভাজবো। অন্যান্য সময় কি করি, সব একসাথে আমি মানে দিয়ে দিই, পেঁয়াজ ভাজি আর সব একসাথে মশলা করে দিয়ে দিই। আজকে যেরকম নিয়ম সেরকম প্রপারলি দিচ্ছি, মানে আগে পেঁয়াজটা যদিও আগে দেয়, কিন্তু আমি আগে দিই ইচ্ছা করে। যেমন সবশেষে আদা দেয়, তো আজকে আদাটা পরে দেবো, রসুনটা আগে ভেজে নিচ্ছি, দেখি কেমন হয়। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, মানে পেঁয়াজটা একদম পুরোপুরি আর কি ব্রাউন না, মানে জাস্ট একটু ট্রান্সলিউসেন্ট হয়ে গেছে, রং চেঞ্জ করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। টমেটোটা দিয়ে একটুখানি নুন দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, টমেটো সব হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে এখনো আদা আর কাঁচা লঙ্কাটা যায়নি, পরে দেওয়া হবে। এখন রসুন পেঁয়াজ দিয়ে কষানো হচ্ছে। রসুন, পেঁয়াজ, টমেটো। এবার এর মধ্যে আমি মানে গুঁড়ো মশলাটাও দিয়ে দেবো, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। নুন আগে দিয়েছিলে তো? নুন দিয়েছি, নুন আমি দিয়ে নিয়েছি, যখন ওই টমেটোটা দিয়েছি তারপরেই নুন দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে এটা খুব ভালো করে একটুখানি নাড়াঘাটা করবো, তারপরে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। রন মাঝে মাঝেই আসছে আর দেখে যাচ্ছে, জিজ্ঞাসা করলাম কিরে কপিস খাবি, 1 2 3 4 বলে পালালো। কি যে চিকেন খেতে ভালোবাসে রে বাবা রে বাবা, চিকেন আর হচ্ছে বিরিয়ানি, এই দুটো জিনিস ওর মানে কোনো অনীহা নেই। অ্যাকচুয়ালি সব বাচ্চারাই এখনকার না মাছ খেতে চায় না, তো চিকেন খেতে ভালোবাসে। যদিও রন মাছ খায়, রন অনেক রকমেরই মাছ খায়, ও মাছের আবার লাইট ঝোল ভালোবাসে। হ্যাঁ, তবে ও মাছ কিন্তু একটু ওই পাতলা ঝোল, সেটাই বলছি, জিরে আদা বাটা ওইসব ভালোবাসে। ও কোনো ওই ফ্যান্সি ওইসব এতে ওগুলো খেতে চায় না অতটা। এইবার সবশেষে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করি। সেদিন আমি এই মিক্সিতে গরম মশলা ঘুরে দিয়েছিলাম, এত ভালো ফ্লেভার হয়েছিল না। তারপর থেকে এখন আমার সবসময় মনে হয় কি, গরম মশলা হাতে একটু কষ্ট হয়, কিন্তু কুটে দিলেই ভালো। এই যে এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর তার সাথে একটুখানি গোলমরিচ, এই সব কটা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটুখানি গোলমরিচ, এটাকে একদম ভালো করে পিষবো। আর আমি মিস্টারদের যে এসে বললো যে তোমায় এসটি বউকে হেল্প করতে, কোন হেল্পটা করছে ভগবান জানে। এটা তো করতে পারতো। মিক্সি ঘুরিয়ে দিলাম, মিক্সি, তারপরে মশলাগুলো কেটে দিলাম। তুমি শুধু ক্যামেরায় তাই অপারেট করেছো, আর কি করেছো? হ্যাঁ, মিক্সিটা অবশ্য ওইখানটা দিয়ে তোমার সুবিধা বলে, আমি এদিকটা আছি বলে তুমি করে দিয়েছো। চিকেনটাকে চাপা দিয়ে রেখেছিলাম, দেখুন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। একদম হাই ফ্লেমে চাপা দিয়েছিলাম, লো ফ্লেম হলে না আরো বেশি জল বেরোতো। তো
তো আরো বেশি জল আমি বার করতে চাইছি না চিকেন থেকে। এটাকে এরকম ভাবেই কষাবো, কষিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো, আলু দিয়ে দেবো। তো হয়ে গেছে, চাপা দিয়ে রেখেছিলাম। এবার মাংসটার মধ্যে আলুটা দিয়ে দেবো। একদম কষা, পুরো মশলার কোনো গন্ধ নেই, কষানো পুরো কমপ্লিট। আলুগুলো দিয়ে দেবো, তারপর পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো। ভাত হয়ে গেছে, এদিকে চিকেনটা একবার চেক করছি। এইবার চিকেনটা বোঝা যাচ্ছে সামনে এই পাশ থেকে দেখলে, পুরো তেল যেটুকু দেওয়া হয়েছে তেল পুরো মশলা থেকে আলাদা হয়ে গেছে। এইবার এর মধ্যে জল দিয়ে দিলেই, গরম জল করতে দিয়েছি, গরম জলটা বলেই দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে চাপা দিয়ে দেবো। মাঝখানে এক দুবার আমি দেখেছিলাম, এখন অনেকক্ষণ পর আবার দেখলাম। একদম স্লো মানে ফ্লেমে অনেকক্ষণ ধরে এটাকে ফুটিয়েছি, খুব ভালো ফুটে গেছে। অনেকটাই জল দিয়েছিলাম, দেখেছেন নিশ্চয়ই জলটা কতটা কমে গেছে। এবার এর মধ্যে এই যে হাতে কোটা আমার গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস জাস্ট একটা কুইক মিক্স করবো, দিয়ে বন্ধ করে দিয়ে দেবো। রনু অনেকবার জিজ্ঞাসা করে গেছে যে কত দূর। এইবারে বলো, আমি যে জলটা দিতে বলেছিলাম কি? হ্যাঁ, তুমি জলটা দিতে বলেছিলে, আমার তো গাগা করে ফুটাতেও বলেছিলে। দেখো তো গাগা করে ফুটিয়ে না অনেকটাই ঝোল কমে গেছে। তো ঠিক আছে, অসুবিধা হবে না। ঝোল সবচেয়ে বেশি টাপুরের লাগে। টাপুর আর রন দুজনেরই লাগে। রনের থেকে রনকে তুমি তো একটু শুকনোই খাওয়াতে সুবিধা বলে, কিন্তু ঝোল টাপুরের লাগে। টাপুর বাবা, ও তো শুধু শুধু ঝোল খায়, আমি এমনি এমনি খাই। হয়ে গেছে। একটু দাঁড়াবো, তারপরে রনকে খাওয়াবো। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। এই আলোটা দেখলে অনেকক্ষণ থেকে হচ্ছে। প্রায় সব আমরা শুয়ে পড়েছিলাম, হঠাৎ আওয়াজ পেয়ে উঠলাম। মুষলধারে, এখন প্রায় রাত 1:30 বাজে। ভীষণ বৃষ্টি হচ্ছে। টাপুর অনেক সময় ঘরের জানলা খুলে রেখে দেয়, আর ল্যাপটপটা মানে মোটামুটি এরকম বৃষ্টি হলে ঝাপটা এসে ল্যাপটপ ভিজে যায়, সেই জন্যই উঠে আর কি আসা। ভাবলাম দেখতে বারান্দা দিয়ে দেখি কিরকম বৃষ্টি হচ্ছে। তুমুল বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মিস্টার দেবী আমাকে ডাকলো, দেখবে এসো কেমন বৃষ্টি হচ্ছে। কি অবস্থা, এখন একটুখানি অনেকক্ষণ থেকে হচ্ছে। তো তার মানে আমরা তো ঘরে মানে ঘুমানোর তোড়জোড় করছিলাম, ঘরে টিভি চলছিল। ওই এমপি আনন্দ চললে তো মানে কান পাতা দেয়, মানে ওরা যাক এক এক সময় কথা বলতে বলতে এমন ঝগড়া করে। আমি 8টার সময় দেখতে পাই না, হ্যাঁ পরে আমি ইউটিউবে রিটেলিকাস্ট দেখে। হ্যাঁ, ওটাও খুব প্রিয়, ওরা দেখেই দেখে। আমি মাঝে মাঝে বাবা কি এরা কথা বলছে না ঝগড়া করছে। তো যাই হোক, ওইটাই দেখছিলাম, তাই আমি আওয়াজ পাইনি। এই যে বৃষ্টিটা একটু ধরলো, মানে আসলে এত জোরে বৃষ্টি করছে, ওই মুষলধারেটা। হ্যাঁ, সবাই আসবে। সবাই আসবে। কে কে আসবে? সবাই আসবে। কেন আসবে? বাবা, বাবা টাপুর জুড়িও যাবে। বাবা টাপুর জুড়িও যাবে? তুই সব কথা পাশ থেকে শুনিস, আমাদের যা আলোচনা হয় সব ও শোনে।
সেটাই বলছে। কালো সোনা বাসে যাবি? কালো সোনা বাসে যাবি? কোথায় যাবি কালো সোনা বাসে? কল কমপ্লিটেড। কল কমপ্লিটেড। লুটি কল কমপ্লিটেড। এই টাটা দাদা টাটা। হাসছে দেখো। হাসছিস কেন? হাসছিস কেন? হাসছিস কেন? চলো 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 বেডরুমে চলো চলো। তুমি যেতে হবে না? না হবে হবে চলো চলো চলো। হাবি হাবি